বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন এবং আপনারা ভালো থাকবেন। আজকে আমাদের যে বিষয় হচ্ছে ওটা হচ্ছে নার্ভাস ব্রেকডাউন। নার্ভাস ব্রেকডাউন এটা মেন্টাল প্রবলেম এবং ইমোশনাল, এবং শরীর যখন টায়ার্ড হয়ে যায় তখন এই অবস্থা আসে। যে মানুষ সামান্য জীবন কাটাতে অসমর্থ মনে করে, এই কারণে নার্ভাস ব্রেকডাউনটা স্টার্ট হয়। কারণটা হচ্ছে ক্রনিক স্ট্রেস, মানসিক টেনশন, ওয়ার্ক প্রেশার এবং পরিবারের সমস্যা এবং আর্থিক চিন্তা, টাকা পয়সা নিয়ে। দ্বিতীয় নম্বর, ইমোশনাল ট্রমা, কোনো প্রিয়জনের মৃত্যু, কোনো দুর্ঘটনা, কোনো কেউ হয়তো ধোঁকা দিয়ে দিয়েছে, ঠকিয়ে দিয়েছে। ঘুম যাদের হয় না তাদের এই সমস্যা হতে পারে, অনেক দিন সে ঘুমায়নি। ডিপ্রেশন আর অ্যাংজাইটি এটাও একটা কারণ। হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েড, মহিলাদের মধ্যে মেনোপজ আর প্রেগনেন্সি, এই সময়ও এটা হতে পারে। যে মহিলাদের মাসিক ধর্ম বন্ধ হতে চলেছে তাদেরও এই সমস্যাটা আসতে পারে, আর প্রেগনেন্ট লেডিসদেরও এই সমস্যা আসতে পারে। যারা নেশা করে খুব বেশি তাদের হয়, অ্যালকোহল কিংবা ড্রাগস নেয় তাদেরও এটা হতে পারে। খুব বেশি কাজ, প্যাথোফিজিওলজি কী আছে আসুন আমরা একটু জানি। হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল, এসপিএ এটাকে বলা হয়, সক্রিয় হয়ে যায়। কর্টিজল স্ট্রেস হরমোনের লেভেলটাকে বাড়িয়ে দেয়। যেটা বাড়া কর্টিজল সেটা মস্তিষ্কে হিপোক্যাম্পাসকে এফেক্ট করে, মেমোরি কমজোর হয়ে যায়, স্মৃতিশক্তি কমজোর হয়ে যায়, অ্যামিগডালা ওভার অ্যাক্টিভ হয়ে যায়, যেই কারণে ফিয়ার আর অ্যাংজাইটিটা বেড়ে যায়। নিউরো ট্রান্সমিটার্স যেমন সেরোটোনিন মুড চেঞ্জ করে দেয়, ডোপামিন মোটিভেশন কম করে, নোরাড্রেনালিন ইমব্যালেন্স, এই পরিণামে মানসিক টায়ারিং, ইমোশনাল ইমব্যালেন্স, ডিসিশন মেকিং ক্ষমতাটা কম হয়ে যায়। এইগুলো হচ্ছে সব কারণ। লক্ষণটা হচ্ছে সিমটমস, খুব বেশি চিন্তা এবং ঘাবড়ে যাওয়া, সব সময় কান্না, মন ইমোশনাল আউটবাস্ট, শরীর কাজ করে না, কি যে কোনো জিনিসে মন লাগে না, ঘুম আসে না, সোশ্যাল উইথড্রয়াল, কারোর সঙ্গে মেলামেশা করতে ভালো লাগে না, আর প্যানিক অ্যাটাক সবসময় লেগেই আছে। এইসব জিনিসে, এইসব রোগের মধ্যে আমাদের হোমিওপ্যাথি কিন্তু খুব ভালোভাবে কাজ করে। শর্ত একটাই, যে আপনারা কোনো এক্সপার্ট হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন, ওনাকে পুরো হিস্ট্রি দেবেন, পারলে আপনি বাড়ি থেকে লিখেও নিয়ে যাবেন এই প্রবলেম, এই প্রবলেম, এই প্রবলেম, এবং ওনার পরামর্শতে থাকবেন। হোমিওপ্যাথি যেমন আপনাদেরকে বারবার আমি বলেছি, মেডিসিনের সিলেকশন
লক্ষণের বেসিসে হয়। লক্ষণ মানসিক এবং শারীরিক লক্ষণ। আসলে আমরা দেখি আমাদের হোমিওপ্যাথিতে কী কী ওষুধ আছে। এই জন্য আমাদের একটা যেটা বড় ওষুধ ওটা হচ্ছে ইগনেসিয়া আমারা। ইগনেসিয়াতে শোক, দুঃখ, ইমোশনাল ট্রমা, বারে বারে কান্নার ইচ্ছে। দ্বিতীয় নম্বর ওষুধ হচ্ছে ক্যালিফস, মানসিক টায়ারিং, নার্ভাস উইকনেস এবং পরীক্ষার স্ট্রেস কিংবা ওভারওয়ার্ক করার পর। তৃতীয় নম্বর ওষুধ হচ্ছে আমাদের একোনাইট ন্যাপ, হঠাৎ ভয় লাগলে, হঠাৎ প্যানিক অ্যাট্যাক, আর হঠাৎ যদি ভয় লাগে আর মৃত্যুর ভয় চলে আসে, তাহলে একোনাইট ওষুধই খুব ভালো কাজ করে। এটাকে লোয়ার পোটেন্সি 6, 12 কিংবা 30 পোটেন্সিতে দেওয়া যেতে পারে। দিনে 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিয়ে দিনে 3 বার। জেলসিমিয়াম, ডালনেস, ডিজিনেস, ডজিনেস, এটা মনে রাখবেন। উইক, কাঁপে, এবং এটাতেও পরীক্ষার ভয় থাকে। ডাল হয়ে যায় মাথা, কোনো কাজ করে না। 5 নম্বর ওষুধ হচ্ছে ন্যাট্রামিওর। ভেতর দিয়ে নিজেই সে খালি হয়ে যায়, কাউকে প্রকাশ করে না, একা থাকতেই উনি ভালোবাসে। এটা হচ্ছে ন্যাট্রামিওরের একটা বিরাট বড় লক্ষণ। আর্সেনিক অ্যালবাম, আর্সেনিকে হচ্ছে অ্যাংজাইটি উইথ রেস্টলেসনেস, হেলথ অ্যাংজাইটি এবং মৃত্যুর ভয়। এটা হচ্ছে একটা বিরাট বড় লক্ষণ আর্সেনিক অ্যালবামে। নাক্স ভূমিকা, নাক্স ভূমিকা হোমিওপ্যাথিতে একটা পলিক্রেস রেমেডি। ওয়ার্ক স্ট্রেস, ইরিটেবিলিটি, মদ খাওয়া কিংবা ইনস্ট্রুমেন্টসে এফেক্ট। এরপর যে ওষুধটা আছে সেটা হচ্ছে পালসিট্রা নাইগ্রিকেন্স। ইমোশনাল, এই চরিত্রটাই হচ্ছে কান্না চরিত্র, এবং যদি আপনি তাকে বোঝাতে যান তখনও কাঁদবে, বোঝে কিন্তু তার তখন ভালো লাগে যে মানুষ আমার পাশে, আমার আত্মীয় স্বজন আমার পাশে এসে দাঁড়িয়েছে। কিছু সাপোর্টিভ মেজার্স: পর্যাপ্ত ঘুম নেবেন 7 থেকে 8 ঘন্টা, মেডিটেশন আর যোগা করবেন, সন্তুলিত আহার নেবেন, ভোজন, কাউন্সেলিংয়ের প্রয়োজন থাকে এটাতে। ম্যাক্সিমামভাবে আরাম করার চেষ্টা করবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই সমস্যাটা আমাদের আশেপাশে অনেক জায়গায় দেখা যায়, কিন্তু আমরা যাই না, এড়োবেন না। পরিবার আপনার, সমাজ আপনার, তাই জন্য এক অপরকে সাহায্য করার চেষ্টা করবেন এবং এই ভিডিওটাকে ম্যাক্সিমাম লোকের কাছে শেয়ার করবেন। আশা করি আপনারা ভিডিওটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন। কোথা থেকে আপনারা দেখছেন একটু আমাকে জানাবেন, ভালো লাগবে। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।